বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। গাইস, এটা হলো একজনের একটা পছন্দের একটা ডিজাইন, সে আমাকে করে দিতে বলেছে, তাই তাকে করে দিলাম। তো আমি প্রথমে কি করতেছি, দুই সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দাগ টেনে, তো মাঝখানে 3 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি 2 সুতায় আমি দাগ দিয়ে দিচ্ছি। এটা জাস্ট মেজারমেন্টটা ঠিক রাখার জন্য। এটা তোমরা দুই সাইডে হাফ ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য কাপড় রেখে মাঝখানে একটা সোজা দাগ টেনেও নিতে পারো। এটা যে একবারে এরকম আহামরি যে মেপে মেপে দিতে হবে এরকম কোনো বিষয় না। জাস্ট মেপে মেপে দিচ্ছি এই জন্যই যেন সব কিছু অ্যাকুরেট সুন্দর লাগে দেখতে, সমান হয়, পারফেক্ট হয়। তারপরে দেখো গাইস, আমি কাগজ দিয়ে একটা লতার শেপ দিয়ে নিব, কেটে নিব লতার শেপ। মানে লতাগুলো যাতে সমান সাইজে হয়, একই সাইজে হলে কি হবে, দেখতে সুন্দর লাগবে। তো এই জন্য আমি একটা লতা শেপ কেটে নিচ্ছি। এই যে দেখো গাইস, আমি কাগজ দিয়ে একটা লতা শেপ কেটে এখন এটাকে আমি মাঝখান বরাবর বসাবো। একবার আমি এই পাশে হাফ ইঞ্চি পরিমাণে 1.5 ইঞ্চি পরিমাণে দাগ টেনে, তো আমি একবার এই পাশে আমি একটা দাগ দিব, আবার আমি এই সাইডে আবার 1.5 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে আবার এই পাশে আরেকটা দাগ দিব। তাতে হবে কি যে এখন দেখো গাইস, আমি কি করতেছি, কলম দিয়ে 1.5 ইঞ্চি করে আমি গ্যাপ দিয়ে দিয়ে এই লতাটা বসে বসে আমি দাগ টেনে দিব। তো গাইস, আমার দাগ টানা হয়ে গেছে। এখন আমি সেই সোজা বরাবর যে দাগটা দিয়েছি সেই বরাবর আমি একটা সেলাই দিয়ে দিব, একদম সোজা বরাবর একটা সেলাই দিয়ে দিব। গাইস, লাইটের জন্য কালারটা এরকম আসতেছে না, আমি কিন্তু এই রেড কালার, একদম ডার্ক রেড কালার যেটা, সেই কাপড় এটা, আর রেড কালারের উপর আমি সবুজ কালারের সুতা দিয়ে সেলাই দিচ্ছি। এই যে দেখো, একটা সেলাইয়ের উপর কিন্তু আমি আরেকটা সেলাই দিচ্ছি, ডাবল করে সেলাই দিচ্ছি। প্রত্যেকটা সেলাই আমি ডাবল করে দিব। এখন আমি যে লতাগুলোকে সেলাই দিব, লতাগুলোর উপরে আমি একবার সেলাই দিয়ে তারপরে আবার আমি ডাবল করে আরেকটা সেলাই দিয়ে আসবো। প্রত্যেকটা লতায় আমি ডাবল করে সেলাই দিব। এই যে দেখো গাইস, আমি কিভাবে দিচ্ছি, ডাবল করে দিয়ে দিয়ে আমি আসতেছি। এই যে দেখো, ডাবল করে না দিলে কিন্তু গাইস কালারটা ডার্ক আসবে না, দেখতে অতটা ভালো লাগবে না। গাইস, এখানে কালার লাইটের জন্য এরকম লাগতেছে, কিন্তু আসলে এরকম না। এই যে দেখো গাইস, আমার সেলাই দেওয়া কমপ্লিট। এখন আমি কি করতেছি, এই যে দেখো, এখানে আমি লেস থেকে মানে কেটে একটা হার্ট শেপের মতন বের করে আমি সেটা বসিয়ে গ্লু দিয়ে বসাচ্ছি, বসিয়ে তারপর আমি কিছু গোটা পাতি এখানে বসাই দিব। এই যে দেখো গাইস, এগুলো কিন্তু আমি লেস থেকে কেটে বের করছি। এই যে দেখো, আমি এই যে লেসটাকে প্রথমে কেটে তারপর মাঝখানটাকে আলাদা করে নিয়েছি, মাঝখানটাকে আলাদা করে নিয়ে আবার একটা পার্ট পার্ট করে কেটে নিয়েছি। এই যে দেখো, এই পার্টগুলোকে কেটে তারপর এখান থেকে আলাদা করে এটাকে নিয়েছি, এটাকে আবার সাইড থেকে কেটে দুইটা বাদ দিয়ে একটা নিয়েছি। এই যে দেখো গাইস, এভাবে নিয়েছি। এভাবে নিয়ে তার উপরে আমি একটা গোটা পাত্তি দিয়ে দিব। এভাবে করে সাইডে সাইডে গ্লু গাম দিয়ে বসাবো। তো এই যে দেখো গাইস, বসিয়ে নিচ্ছি। উনি আমাকে দিয়েছে কাজটা করার জন্য, কিন্তু কাজটা একটু মানে ঝামেলার, তারপরও করে দিচ্ছি, একটু রিকোয়েস্ট করলো তারপরে করে দিচ্ছি। তো তোমরা বলবে গাইস কেমন হয়েছে। কষ্ট হলেও একজনের কাজ করে দিতে পারলে একটু শান্তি লাগে। সে অনেক খুশি হয়েছে, তার খুব ভালো লেগেছে গাইস। এই যে এভাবে আমি 2 লাইনেই এভাবে লাগাবো। যেই লতাটা আমি দিয়েছি ঠিক সেই লতার মাথায় মাথায় আমি এই ফুলগুলি লাগাবো। গাইস, করার পরে দেখো তোমরা, অনেক সুন্দর হয়। আসলে একটু ঝামেলা হলো, যখন আমি কমপ্লিট করেছি তোমরা দেখতে পাবে লুকটা অনেক সুন্দর আসে। লাইটের জন্য একটু এরকম আসতেছে, কিন্তু আসলে জিনিসটা সামনাসামনি দেখলে অনেক সুন্দর লাগতেছে। দেখো, আসলে অনেক সুন্দর লাগতেছে, আমি ঠিক বোঝাইতে পারতেছি না তোমাদেরকে। এই যে দেখো গাইস, আসলে আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি গাইস, ঠিকভাবে ক্যামেরা ধরতে পারি না, ঠিকভাবে সব কিছু করতে পারি না, ঠিকভাবে গুছিয়ে বলতে পারি না গাইস। সরি, ভুল হলে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর দেখো গাইস, এখন আমি 2 সাইডে লেস দিয়ে দিব। এই যে এইভাবে লেসটাকে আমি উল্টা করে বসিয়ে তারপরে আমি একটা সেলাই দিয়ে নিব। এই যে দেখো গাইস, লেস দেওয়ার কারণে আরও অনেক সুন্দর লাগতেছে। এই সাইডেও আমি সেমভাবে লেসটাকে সেলাই করে নিব। এই যে দেখো গাইস,
লেস দেওয়ার পরে দেখতে আরও অনেক সুন্দর লাগবে যখন এটা আমি হাতার সাথে সেট করব। দেখো তোমরা গাইস কত সুন্দর লাগে। এই যে দেখো আমি লেস সেট করে নিলাম। এরপরে লেসটাকে আমি উল্টো করে একটা ভাঁজ দিয়ে দিব। এই যে সোজা করে নিব, একটু চেপে চেপে নখ দিয়ে একটু চেপে চেপে দিলে গাইস সোজা হয়ে যাবে, বা তোমরা আয়রন করে নিতে পারো। আমি আয়রন করে নিব। এই যে দেখো গাইস আয়রন করার পরে দুই সাইডে আবার একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। গাইস চাপ সেলাই না দিলে যেহেতু এটা বক্রম আছে নিচে সুন্দরভাবে বসবে না। একটা চাপ সেলাই দিয়ে নিলে জিনিসটা সুন্দর হবে এবং লেসটা সুন্দরভাবে বসবে, দেখতে অনেক ভালো লাগবে, ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। গাইস এই সাইডেও আমি সেমভাবে একটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখো গাইস কেমন লাগতেছে, সামনাসামনি যদি দেখতে পারতে গাইস অনেক সুন্দর হয়েছিল। এখন গাইস আমি এই এই পাটটাকে আমি হাতার পাটের সাথে জয়েন করে দিব, একটার উপর একটা বসিয়ে আমি জয়েন দিব। এই যে দেখো গাইস আমি হাতার উপরে যে ডিজাইনটা করেছি এই ঠিক লেস বরাবর আমি একটা একদম কিনার ঘেঁষে ঘেঁষে একটা সেলাই দিয়ে দিব। দেখে দেখে সেলাই দিতে হবে গাইস, যাতে সাইডে না পড়ে যায়। যেহেতু আমি একটার উপর একটা বসাইছি তাই একটু আস্তে আস্তে দেখে দেখে তারপরে সেলাইটা দিয়ে দিতে হবে। এই যে গাইস আমার সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি হাতার শেপে সেলাই দিয়ে দিব। যতটুকু পরিমাণে আমার লাগে ততটুকু পরিমাণে আমি দাগ টেনে তারপর একটা সেলাই দিয়ে দিব। এখানে আমি 6 ইঞ্চি পরিমাণে লুজ দিব। তারপর আমি সাইডে দাগ টেনে একটা এই দাগ বরাবর আমি একটা সেলাই দিয়ে দিব। একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, নাহলে গাইস ছুটে আসবে। এই যে দেখো আমি একটা চাপ সেলাই দিয়ে সাইডে সেলাইটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো গাইস আমার সেলাই দেওয়া হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। আসলে সামনে অনেক দেখতে অনেক ভালো লাগছিল, লাল কালারের উপর হলুদ কালারটা একদম ফুটে আসছিল। তো গাইস এই যে আমার করা হাতাটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।